তো এইটা হচ্ছে ফুল রিপোজিটরি আমার প্রজেক্টের জন্যে। এখানে সবকিছুই আছে অ্যাকচুয়ালি। তো ফার্স্ট এ করতে হবে কি এই যে কোডটা এখানে গিয়ে ক্লোন করে নিতে হবে। তো অলরেডি আমি এখানে ক্লোন করে নিছি। ক্লোন করে ফোল্ডারটা GitHub এ সরি VS Code ওপেন করে নিছি। তো এই পার্টটা আমার করা শেষ। আচ্ছা, তো তারপরে হচ্ছে আ এইখানে এক্সটেনশন setup.md এর মধ্যে প্রত্যেকটা স্টেপ বলে দেওয়া আছে। যেমন হচ্ছে ১ম টা বলতেছে get a Google Auth to credentials এই লিংকে গেলে আমার হচ্ছে আ ক্লাউড কনসোল এ নিয়ে যাবে আরকি। তো এইখানে যেয়ে হুম, আচ্ছা, এখানে যেয়ে আমি হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করব আরকি। এই যে বলতেছে হচ্ছে যে ক্রিয়েট a প্রজেক্ট ড্রাইভ অটো ডাউনলোডার এইটাই নাম দিয়ে দিই। আচ্ছা, এখানে যে প্রজেক্ট নামটা ড্রাইভ অটো ডাউনলোডার দিয়ে দিই। আর এইখানে হচ্ছে অর্গানাইজেশন দিতে বলতেছে, দরকার নেই। আমি একটা প্রজেক্ট অলরেডি এখন ডিলিট করতেছি বলে এমন একটা পেজ আসতেছে। তো এটা নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ, চলে আসছে এই যে ড্রাইভ অটো ডাউনলোডার প্রজেক্টের মধ্যে। তো নেক্সট স্টেপ বলতেছে হচ্ছে এনেবল গুগল ড্রাইভ এপিআই। তো আমি এপিআই এন্ড সার্ভিসের মধ্যে গিয়ে আ এনেবল এপিআই এন্ড সার্ভিসেস সরি, আচ্ছা এইটা এই যে চলে আসছে গুগল ড্রাইভ এপিআই। এখানে গিয়ে এনেবল করে দিলাম। দেওয়ার পরে বলতেছে হচ্ছে কনফিগার OAuth কনসেন্ট স্ক্রিন এপিআই এন্ড সার্ভিসের মধ্যে গিয়ে OAuth কনসেন্ট স্ক্রিনে যাইতে হবে, তাই তো? আচ্ছা, এই যে এপিআই সার্ভিসের মধ্যে আছে, এখন OAuth কনসেন্ট স্ক্রিনে যাইতে হবে। যাওয়ার পরে আমাকে বলতেছে হচ্ছে যে গুগল ওয়াথ প্ল্যাটফর্ম নট কনফিগারড ইয়েট। এখানে মানে বলতেছে আচ্ছা, ওয়াথ কনসেন্ট স্ক্রিনে গেলে আমাকে এমন কিছু একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, এখান থেকে গেট স্টার্টেড দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে অ্যাপ নেম ড্রাইভ ডাউনলোডার যেকোনো একটা নাম দিলেই চলবে। আচ্ছা, সাপোর্ট মেইলে নিজের মেইলটা দিয়ে দিব। নেক্সট এ এক্সটার্নাল চুজ করব কারণ আমি কোনো অর্গানাইজেশন দেইনি, তাহলে ইন্টারনাল চুজ করতে পারতেছি না। আচ্ছা, কনট্যাক্ট ইনফরমেশন এর মধ্যে নিজের মেইলটা দিলে চলবে। আই এগ্রি টু টার্মস অ্যান্ড ক্রিয়েট। আচ্ছা, এইখানে এরপরে বলতেছি ইউজার সাপোর্ট মেইল ডেভেলপার কন্টাক্ট এটা দেওয়া শেষ। সেভ এন্ড কন্টিনিউ দিয়েছি। এখন একটা এসেনশিয়াল পার্ট হচ্ছে অ্যাড ইউরসেলফ এজ এ টেস্ট ইউজার কজ দিস অ্যাপ ইজ নট পাবলিশড। আচ্ছা, এইখানে বলতেছে যে ইউ হ্যাভেন্ট কনফিগারড এনি OAuth ক্লায়েন্টস ফর দিস প্রজেক্ট ইয়েট। তো আচ্ছা, এইটা ফার্স্টে করি, তারপর টেস্ট ইউজার এড করতেছি। তো ক্লায়েন্ট, আমাকে একটা ক্লায়েন্ট আইডি তৈরি করতে হবে। এই ক্লায়েন্ট আইডিটা আমাকে এইখানে পেস্ট করে দিতে হবে আরকি। তো এখানে গিয়ে আমি ক্রোম এক্সটেনশন চুজ করব। চুজ করার পরে আমার একটা আইটেম আইডি লাগবে। অ্যাকচুয়ালি মানে আমি যখন এই প্রজেক্টটা বিল্ড করব, বিল্ড করে এক্সটেনশন যখন আনপ্যাক করব ডিস্ট্রিবিউশন ফাইলটা, তখন ক্রোম আমাকে একটা আ আইডি দিবে। ওই আইডিটা এখানে লাগবে। আ কিন্তু এক্সটেনশনটা কাজ করার জন্যে ক্লায়েন্ট আইডি লাগবে। বাট জিনিসটা হচ্ছে কন্ট্রাডিক্টরি। কিন্তু সমস্যা মানে একটা জিনিস হচ্ছে যে যখন একবার এক্সটেনশন বিল্ড করা হয় তখন ডিস্ট্রিবিউশন ফাইলটা যে আইডিটা জেনারেট করে সেটা অলওয়েজ সেম থাকে। যেমন আমি এখানে এক্সটেনশন ফোল্ডারে যখন গেলাম তখন আমি যদি ইনস্টল করি, আ আচ্ছা ইনস্টল করলাম প্রত্যেকটা ডিপেন্ডেন্সি। আচ্ছা, তারপরে আমি যদি হচ্ছে npm রান বিল্ড দিই, আচ্ছা বিল্ড দিলে আমাকে একটা ডিস্ট্রিবিউশন ফাইল দিবে এরকম। আমার এই ফাইলটাই এই যে ফোল্ডারটা এখানে লাগবে। যেমন আমি এখন যদি এই যে এরকম এই যে ক্রোম আ কোলন ডাবল স্ল্যাশ এক্সটেনশন এর মধ্যে যখন যাব তখন হচ্ছে আমাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তখন আমাকে ডেভেলপার মোডটা অন করে দিতে হবে। এটা অফ করা থাকে সাধারণত। দেন আমি লোড আনপ্যাক টা ক্লিক করলে আমার ফোল্ডার চুজ করতে বলবে। তো যেহেতু আমার ডিস্ট্রিবিউশন ফাইলটা এখানেই আছে মাই ওয়ার্কস্পেস এর মধ্যে, এখানে টেস্টটা কোথায়? এই যে টেস্ট ইউনিটের মধ্যে আ এর মধ্যে এক্সটেনশন এর মধ্যে এই যে ডিসক্রিপশন ফোল্ডার এখানে আছে।
আমি এটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এক্সটেনশন লোড করে দিছি অলরেডি। তো যখন ডিটেইলস এ যাবো তখন আমি এখানে একটা আইডি পাবো। এই যে পিসিওডি কিছু একটা আইডি পাবো। এই আইডিটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে দিলে ভেরিফাই অ্যাপ ওনারশিপ অপশনাল। আচ্ছা, করলাম, ক্রিয়েট করলাম। করার পরে আমার লাগবে হচ্ছে এই পার্টটা, যে ক্লায়েন্ট আইডিটা। এটা কপি করে নিই। আচ্ছা, কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পরে আচ্ছা এইটা এই পার্টটা পরে করি। আগে এইটা করি। যে টেস্ট ইউজারটা এড করি নিজেরে। অডিয়েন্স এর মধ্যে গেলাম। এইখানে অ্যাপটা পাবলিশ করতেছি না। পাবলিশ করতে দিবে তো না, তাই না? হ্যাঁ, প্রোডাকশনে পুশ করব না। আচ্ছা, টেস্ট ইউজার আমি নিজের ইমেইলটা এড করে দিলাম। সেভ। টেস্ট ইউজার এড করা শেষ। এখন আমি যাব হচ্ছে ক্লায়েন্টস এর মধ্যে। ক্লায়েন্টস এর মধ্যে গিয়ে একটা ক্লায়েন্ট আমি তৈরি করছিলাম। এইটা হচ্ছে তার আইডি। এই আইডিটা কপি করব। কপি করে আমি এইখানে পেস্ট করে দেব। আচ্ছা, পেস্ট করলে আমার আবার বিল দেওয়া লাগবে। যেমন হচ্ছে আ যে ফাইল চেঞ্জ করছি, হ্যাঁ, npm run build আবারও দিলাম। দিলে ডিস্ট্রিবিউশন ফোল্ডারটার মধ্যে চেঞ্জ হয়ে গেল। হওয়ার পরে আমি এক্সটেনশনে গিয়ে আ প্রিভিয়াস যে বিলটা ছিল এটা মুছে দিব। রিমুভ করে দিব। রিমুভ করে দিলে আমাকে এবার আনপ্যাক জিনিস কি করবে, সেম জিনিসই ডিসক্রিপশন ফোল্ডার অলরেডি আছে। সিলেক্ট করে এখান থেকে নিব, নিয়ে আমি আনপ্যাক করে দেব। আচ্ছা, আমার এক্সটেনশনের পার্টটা করা শেষ। এখন আমি আমার যেটা লাগবে সেটা হচ্ছে ব্যাকএন্ড কিছু কনফিগার করতে হবে। কনফিগার অ্যাকচুয়ালি ইনস্টল করে রান করতে হবে এটি। আচ্ছা, আপ টু ডেটই আছে। npm run dev। আচ্ছা, এই যে ব্যাকএন্ড রান করতেছে। আচ্ছা, তারপরে এক্সটেনশনটা আমি যদি এখানে পিন করে দিই, পিন করার পরে আমি সাইড প্যানেলে আনি, তাহলে এমন কিছু একটা আসার কথা। এখানে সাইন ইন উইথ গুগল যদি দেই, তাহলে এখানে আমার অথেন্টিকেশন চাইবে। কন্টিনিউ, কন্টিনিউ। হ্যাঁ, অথেন্টিকেশন হয়ে গিয়েছে। এখন আমি যদি এই ড্রাইভের লিঙ্কটা এখানে দিই অ্যান্ড আমার নতুন কোনো একটা ফোল্ডার, নিউ ফোল্ডারের এই প্যাথটা দিই, তাহলে কাজ করার কথা। হ্যাঁ, এই যে এখানে প্রত্যেকটা নিউ ফোল্ডার পুরোটা খালি ছিল, তো সবগুলো দেখাচ্ছে এবং বাকি কাজগুলো এখানে হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইটাই মেইন কাজ। প্রথমে আমরা ক্লোন করব, তারপরে এইখানে এক্সটেনশন সেটআপ ডট এমডির মধ্যে যে প্যাথ, যে প্রসেসটা বলা আছে ওইটা ফলো করলেই হবে guys। আর ব্যাকএন্ডের জন্য আমি একটা ব্যাচ ফাইল ইউজ করতেছি আইকন হিসেবে। আহ, আমি যদি রান করতে পারি, ওইটা আপনার ইচ্ছা করলে করতে পারেন, না হলে জাস্ট npm রান ডেভ করলেই চলবে। থ্যাংক ইউ।